মেজবানি গোশ, আহা, হাই ভোল্টেজ আইটেম। এইটা সবচেয়ে রেকমেন্ডেড জিনিস। কথা বলতেছি বেশি, কথা বলার আসলে সময় এটা না। গরুর মাংসের সমস্ত অংশের রসগুলো একসাথে হয় দেখি মেজবানের টেস্টটা এরকম হয়। ইয়াং এজে স্বপ্ন দেখতাম জাস্ট খাবো দাবো আর ঘুরে বেড়াবো। আমার এই অদ্ভুত স্বপ্ন যে এইভাবে সত্যি হয়ে যাবে সেটা কখনো ভাবিই নেই। যাই হোক, একটা পার্সোনাল এনগেজমেন্টে কক্সবাজার যাচ্ছিলাম। জাস্ট 1 রাত 2 দিনের প্ল্যান। লাইফ তো মোটামুটি বোহেমিয়ান পর্যায়েই চলে গেছে। যাই হোক, চিটং স্টপ ওভারে প্লেটস অফ ট্র্যাডিশনের অস্থির আনিসের খপ্পরে পড়লাম। সে নাকি কি এক এক্সক্লুসিভ খাইদায়ের সন্ধান পেয়েছে, চেক না করলে নাকি পুরাই মিস। আমার পার্সোনাল এনগেজমেন্টের বাহানা থামিয়ে দিয়ে বলল, ইউ ওন্ট রিগ্রেট ভাইয়া। ওকে, শুনি তো আগে বেটা আনিস অ্যাকচুয়ালি কই নিয়ে যায়। এনিওয়ে, যাচ্ছি কোথায়? চট্টগ্রামে তো অনেকবার আসছেন, আমি ছিলাম, এর আগেও অনেক টাইপের খাবার খাওয়াইছি। সো আজকে আপনাকে তো এক জায়গায় নিয়ে যাবো, সেটা হচ্ছে মেজবান খাবেন, কিন্তু এটা স্পেশাল, এটা হচ্ছে মেজবানের বুফে। মেজবানের বুফে, এক্স্যাক্টলি। ওকে, আমার কখনো মেজবানের বুফে খাওয়া হয় নাই, জিনিসটাই ইন্টারেস্টিং লাগতেছে। তো হোপফুলি একটা সেই রকম বুফে খাওয়া দাওয়া হবে। চলেন, চলো। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, চিটাগং, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, বুফে মেজবান খেতে যে রেস্টুরেন্টে এসেছি সেটার নাম ওরিয়েন্ট রেস্টুরেন্ট। 1953-তে এদের স্টার্টিং এবং এখন এদের লিগেসি কন্টিনিউ করছে 3rd জেনারেশন। প্রেজেন্ট ওনারের দাদার রেস্টুরেন্ট বিজনেস স্টার্ট করার পর থেকে এই বিজনেস তাদের ফ্যামিলি বিজনেস হয়ে যায়। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই 3 জেনারেশনই সাকসেসফুলভাবে এই ওরিয়েন্ট রেস্টুরেন্টের 3টি আলাদা ব্রাঞ্চ তৈরি করেছে। আমরা যে ব্রাঞ্চে আজকে এসেছি সেটা আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়ার। এই ব্রাঞ্চটা মোটামুটি মাল্টি কুইজিন। মেজবান এবং বাংলা আইটেম ছাড়াও এখানে থাই, চাইনিজ অ্যাভেলেবল। বাট ঘটনা হচ্ছে মেজবান বুফে ফ্যাসিলিটি আসলে সপ্তাহে 1 দিন, জাস্ট মঙ্গলবার। এই মেজবান বুফে কিন্তু আবার টেক অ্যাওয়েও নিয়ে যায়। ইন্টারেস্টিং না? মেজবান বুফেটাতে কি কি আইটেম সার্ভ হচ্ছে সেটা ওনারের কাছ থেকে শুনলেই মনে হয় ভালো হয়। কি বলেন? আমরা একটা এখানে উরুশ বিরিয়ানি রাখছি, যেটা আপনার দরবার শরীফ, ভান্ডার শরীফ, এখানে এসব জায়গায় যে একটা উরুশ বিরিয়ানি, উরুশ বিরিয়ানি উরুশ বিরিয়ানি বলে একদিন বলে, ওইটা রাখলাম। এর মধ্যে আমরা যেমন মেজবানি মাংস তো আছে, চনার ডাল আছে, তারপর এখানে আলু গোস আছে, হাড্ডি, কলিজা, ফেসকা, তিল্লি দিয়ে একটা মিক্স ভুনা রাখছি। আচ্ছা, যে ভুনাটা অনেকে লাইক করে, যারা মিট পছন্দ করে, যারা বিফ পছন্দ করে। আর অ্যাজ ইউজুয়াল আইটেম নলা আছে সাথে, আর এখানে ফিন্নি থাকবে। আমরা একটা স্পেশাল, আমরা একটা ফিন্নি করি। সব মিলে এটা 599 করে, অ্যারাউন্ড 600। জি, অ্যারাউন্ড 600 এ হচ্ছে মেজবানি বুফে। মেজবানি বুফে এটা হচ্ছে মঙ্গলবারে দুপুরে বেলায়। কয়টা থেকে শুরু হয়? এটা আমাদের শুরু হয় 12টা থেকে 4টা পর্যন্ত। 4টা পর্যন্ত, 4টা পর্যন্ত থাকে। ওকে, এটা শর্ট টট পড়ে না? এনাফ থাকে? আমাদের শর্ট পড়ে না, যেন শর্ট পড়ে 3টার পর আসলে আমরা অ্যাভেলেবল ফুড দিতে পারি। আচ্ছা, ফুড সার্ভ করে থাকি, এটা তো আনলিমিটেড ফুড, যার যতক্ষণ তৃপ্তি লাগে ততক্ষণ খাবে, যার কারণে এটা শর্টেজ হয়ে যায়। 3টা 3:30টার পর আমরা অ্যাভেলেবল যখন একটা আইটেম থাকে না, তখন আমরা বুফেটা প্রোভাইড করতে পারি না। তখন কোনো একটা ফুড মিসিং হয়ে যায়, মিসিং থাকলে আমরা স্টপ করে দিই। ডেফিনেটলি মেজবান তো খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুবই মজার একটা জিনিস। তো আমরা এখন ট্রাই করব, আপনাদেরকে দেখাবো যে এই মেজবানে কি কি আইটেম থাকে এবং এই যে 599, এই 599-এর মধ্যে আনলিমিটেড কি কি জিনিস আপনি পাবেন বা আমরা খেতে পারবো। চলেন স্টার্ট করা যাক। খাবার নিতে নিতে হঠাৎ মনে হলো আনিস কিন্তু সত্যি এক্সক্লুসিভ একটা এক্সপিরিয়েন্স দেওয়ার ট্রাই করেছে। থ্যাঙ্কস টু হিম। এখন দেখা যাক খাবারের কি অবস্থা। চলেন। প্রথমে যেটা নিয়ে আসছি ওরস বিরিয়ানি, অল্প একটু মেজবানি গোশ,
এবং রেস্টুরেন্ট থেকে হাইলি রেকমেন্ডেড আইটেম হচ্ছে এইটা, যেটার মধ্যে কলিজা, ফুসকা, মিক্স থাকে, হাড় সবকিছু নাকি মিক্সড। এইটা সবচেয়ে রেকমেন্ডেড জিনিস। কথা বলতেছি বেশি, কথা বলার আসলে সময় এটা না, এটা ঠিক না। একজন আমাকে বলছিল যে গরুর মাংসের সমস্ত অংশের রসগুলো একসাথে হয় দেখেই মেজবানের টেস্টটা এরকম হয়। সো এটা হচ্ছে সব অংশের একটা প্রমাণস্বরূপ। ইয়েস, চলেন। আমি প্রথমেই পেলাম আলু বোখারা, আপনিও পাইছেন মনে হয়। ওরস বিরিয়ানিটা এখানে একটা ডিফারেন্স আছে, অন্য অনেক জায়গায় আমি খাইছি আখনি বিরিয়ানি চিকন চালের হয়। হ্যাঁ, এখানে এই যে একদমই ওরসের মতো মোটা চাল দিয়ে করা, মোটা চাল দিয়ে করা, এটা ইজ দ্য ইউনিক থিং, যে রেস্টুরেন্টে কমার্শিয়ালি এটা অনেকটা খিচুড়ির কাছাকাছি, কিন্তু খিচুড়ি না, না, না। ওই টাইপের একটা, আমরা যে মোটা চালের করি, হ্যাঁ, হ্যাঁ, ওই টাইপের। রেস্টুরেন্টে কমার্শিয়ালি সার্ভ হচ্ছে দেখে মেবি স্পাইসটা অত ইন্টেন্স না, না মানে সুদিং, খুব যে সাংঘাতিক ঝাল ওই ভাবটা না। সবার কথা চিন্তা করে আমার মনে হয়। এবার মেজবানি গোশ, আহা গরম গরম একেবারে। এখানেও কিন্তু অনেকগুলো পার্ট পাওয়া যাচ্ছে, দেখছেন? হ্যাঁ। চর্বি, মাংস, রগ, হ্যাঁ, রগের মাংস মেজবানির মাংসতে তো আসলে সব অংশের থাকে, হ্যাঁ, মিক্স থাকে। কলিজা আর ফ্যাসকাটা একটা পরিমাণ মতো দিতে হয়, সেটার ওই তেতো ভাবটা এনে দেয়, ওটা আবার এক্সট্রিম দেওয়া যায় না। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস লাগছে, এই মেজবানটা নাকি টেক অ্যাওয়ে হয়। ও বুফেতে যদি আসতে না পারে, বুফে ওনারা টেক অ্যাওয়ে করে, আচ্ছা, মানে একজনের পরিমাণ মেবি হ্যাঁ, বক্স করে দিয়ে দেবে। হ্যাঁ, আমরা একটা নলা নিয়ে চলে আসছি এখানে বাটিতে করে। সবসময় পাওয়া যায় না, যেহেতু আমরা একটু আর্লি আসছি সেজন্য পেয়ে গেছি। অনেকে তো বলবে ফুড ব্লগার হিসেবে পাওয়া, কিন্তু আপনারা আগে আসলে কিন্তু আপনারাও বুকিং করে ফেলতে পারবেন। না ভাই, ফুড ব্লগার হয়েছি, এত বছর কষ্ট করছি, কিছু অ্যাডভান্টেজ তো নিবই নাকি। আমি একটা গুর্দা পাইছি, কলিজাও পাইছি, ইভেন একটা হাড্ডিও আছে, সব কিছুর মিক্স। এটা অনেকটা ঢাকার রাজ্জাকের কালিয়ার মতো, একটু ঝোলটা এই টাইপের আমার কাছে মনে হয়েছে। সহজ ভাষায় যদি আমি মানে ম্যাস অডিয়েন্সকে বোঝানোর চেষ্টা করি, এটা ঠিক কালা ভুনা না, না, অনেকটা গাঢ় একটা রেসিপি। এমন লেভেলের ভুনা, এটা অলমোস্ট ক্রিমি পর্যায়ে চলে গেছে। মেজবানির এই আইটেমটা আমার কখনো ট্রাই করা হয়নি, কারণ রেগুলার মেজবানিতে তো এটা থাকে না। এটা একটা সময় ছিল, এখন মেজবান কিন্তু গোটা গরু দিয়ে অনেকে করেন আবার। তো এটা যারা গোটা গরু করে তারাই এই আইটেমটা করে, হ্যাঁ, কারণ এই আইটেমটা করতে হলে আবার কিন্তু একটা পোর্শন চলে যায় মেজবানে, যে মেজবানে এগুলা লাগে, আবার করাটা আসলে টাফ হয়ে যায়, কিন্তু অনেকে করতো একটা সময়। ওকে, শেষ করি, চনার ডালটা নিয়ে আসি। চনার ডাল অ্যান্ড এটা হচ্ছে আলু গোশ। আলু গোশটা কি এখানে হয়? এটা আসলে পাবলিক ডিমান্ড, সেই জন্য রাখছে ওরা প্রথম থেকেই। সিলেটের কিন্তু এটা খুব পপুলার একটা আইটেম। সিলেট অঞ্চলে ওরসে বা বিভিন্ন প্রোগ্রামে আখনি এবং সাথে হচ্ছে আলু গোশ, এটা সাংঘাতিক জনপ্রিয়। চলেন, চনার ডাল। চনার ডাল হচ্ছে চনার ডাল, বাট হাই ভোল্টেজ আইটেম এই রেস্টুরেন্টটা, সেটা খেয়ে ফেলছি। অত কিন্তু ঝাল নাই, মানে একদমই ঝাল নাই, এটাই একদমই লাইট। আলু গোশটা দেখি, আলুটা প্রপার সিদ্ধ, এবং চনার ডালের চেয়ে এইটা একটু মোর মশলাদার, মশলা বেশি। আর এই যে চনার ডালের কিন্তু লাউটা কিন্তু মানে বেরেস্তাও লেগে আছে। হ্যাঁ, আলু গোশ এইখানে, হ্যাঁ, ওই মিক্সড মাংসটা, হ্যাঁ, এটা এত টেস্টি, ওইটা দিয়ে অন্তত 3-4 প্লেট ভাত খাওয়া যাবে। অসম টেস্টি একটা জিনিস, কারণ এক এক বাইটে আপনি ফ্যাসকা পাচ্ছেন, কলিজা পাচ্ছেন, গুর্দা পাচ্ছেন, মাংস পাচ্ছেন। অনেকে আবার খায় না, অনেকে আবার এগুলো খায়ও না, অর্গানগুলো খায় না, বাট যারা খায় না তারা মিস করে, গ্রেট মিস। যারা খায় না তারা খেয়েন না, যাতে আমরা খাইতে পারি, দাম না বাড়ে। যেমন অনেকে বট পছন্দ করে না, আমি বলি খাইও না, ঠিক আছে, আমি যাতে বেশি খেতে পারি। লাস্ট হচ্ছে নলার ঝোল, তো আসলে আমার পক্ষে খাওয়া সম্ভব না পুরোটা। ওই আপনি ঝাড়িটা দিলে বের হবে, তো বেরোনোর মতো আছে নাকি, আছে কি না? হ্যাঁ, আমরা তো দূরে যা চোখ যায় তাতে মনে হয় বের হয়ে গেছে। আমরা একটু ঝোলটা ট্রাই করি, হ্যাঁ, বাট স্টিল এটার গায়ে কিছু রকটকগুলো আছে, সেগুলো যদি চেটে পুটে খেতে চান সেটা খেতে পারেন। অ্যান্ড এটা হচ্ছে একদম গরম ঝোলটা, ঝোলটা মজা না।
তবে ভাই 600 টাকায় হ্যাঁ পুরোটা জিনিস কাভার করা এটা আসলে ওয়ার্থ ইট। আমরা অনেকে অনেক কিছু বলবেন, বাট স্টিল এটা যদি 750ও হতো, হ্যাঁ তাও ইটস ওয়ার্থ ইট। মেজবানের আরেকটা মজা হচ্ছে খাইতে খাইতে ঘামাবেন, ঘাম ঝরবে গরমের মধ্যে, আর খাইতে থাকবেন। এনিওয়ে, সো ভিডিও শেষ করি। ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন ক্লিক করবেন, বিকজ পরের ভিডিওটার নোটিফিকেশন না পাবেন না তাতে। সো দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট।